হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্রেন্ডজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওটায় আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলে, বা আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলে। সেই ভিডিওটায় আমি কোষে দেখি 1.2-এর, ঠিক আছে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমি 4-এর 12 দাগ অবধি করিয়েছিলাম। 4-এর 12 দাগ। আজকে 4-এর 13 দাগ থেকে আমি শুরু করছি। তো কথা বেশি বাড়াবো না, এক্সট্রা কথা বলবো না, শুরু করব। আচ্ছা দেখো, এই অঙ্কটায় কি আমাদেরকে কি করতে হবে? এই অঙ্কটায় আমরা একটা কাজ করি, যে যার নিচে ধ্রুবক রাশিগুলো আছে সেগুলোকে একদিকে নিয়ে নিই, আর যেখানে চলরাশিগুলো আছে সেগুলোকে একদিকে আমরা নিয়ে নিই। তাহলে তুমি বলবা যে এক্স প্লাস ওয়ান বাই টু, আর এটাকে তুমি নিয়ে নিচ্ছ এই পাশে, তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই থ্রি। আর এ পাশে ছিল থ্রি বাই এক্স প্লাস ওয়ান, আর তুমি এ পাশ থেকে নিয়ে গেলে টু বাই এক্স প্লাস ওয়ান, আর এ পাশে পড়েছিল ফাইভ বাই সিক্স। তার পরের লাইনে আমরা কি করব দেখো, 2 আর 3 এর লসাগু কত? 6। তাহলে কোনাকুনি গুণ করতে হয়, তাহলে তুমি বলবে যে 3x প্লাস 3 হয়ে গেল। আর এই দুইটা যেহেতু মাইনাস আছে, তাহলে ভিতরে সব মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস টু এক্স আর মাইনাস টু হয়ে গেল, ইজ ইকুয়াল টু, এই পাশে দেখো এই দুটো লসাগু নিশ্চয়ই এটাই হবে, এক্স প্লাস ওয়ান। আর নিচের লসাগু যদি দুটোরই সেম জিনিস থাকে, তাহলে উপরে যা থাকে তাই বসে যায়। মানে এইখানে যা লসাগু হবে আর এখানে যদি সেম জিনিস থাকে, তাহলে উপরে যা থাকে তাই বসে যায়। এটা তো আমরা ছোটবেলায় আই থিঙ্ক শিখেছি, ক্লাস সিক্সেই আমরা শিখে গেছি যে ভগ্নাংশের যোগ বিয়োগ আমাদেরকে কিভাবে করতে হয়। আচ্ছা, তারপরে দেখো কি করব। তাহলে যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে এখানে পড়ে থাকবে একটা এক্স, এখানে পড়ে থাকবে, তিনের থেকে দুই চলে গেলে পড়ে থাকবে এক বাই সিক্স, ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ফাইভ বাই সিক্স। আমি আবার কি করছি, যেগুলো নিচে ধ্রুবক আছে সেগুলো আবার একদিকে নিয়ে নিচ্ছি, তাহলে এটাকে এই পাশে নিয়ে নিই। তাহলে আমি বলবো যে এক্স প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ফাইভ বাই সিক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তারপরে আমরা বলছি যে লসাগু কত হবে? 6। তাহলে উপরে যা আছে তাই বসিয়ে দেবো, কোনো চেঞ্জ হবে না। আর ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তাহলে যদি তুমি উপরে করো যোগ, তাহলে এক্স প্লাস পাঁচ আর এক কত হবে? 6 বাই 6 ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তাহলে কোনাকুনি গুণ করো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে গুণ করলে কত হবে দেখো, এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, আর গুণ করলে 6 অক্ষে 6। তারপরে দেখো ভিতরে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু সিক্স। এবার তুমি এই পাশের প্লাস ছয়কে এই পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস 6 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স হয়ে গেল, এই দুটো যোগ করলে কত হয়ে গেল? সেভেন এক্স। তারপর তুমি ছয়টাকে এ পাশে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে সিক্স মাইনাস সিক্স, তাহলে এ পাশে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইজ ইকুয়াল টু জিরো। তারপরে তুমি এক্স কমন যেই নেবা সেই হয়ে যাবে এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো। তার পরের লাইনে যদি আমি সাইডেই করি, পরের লাইনে যদি সাইডেই করো, তাহলে তুমি বলতে পারবা যে এক্স সমান সমান আমরা জিরো বলতে পারবো, আর একটা বলতে পারবো যে এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো, আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সেভেন। তাহলে আমরা দুটো মান পেলাম এক্স এর, আলটিমেটলি তাহলে আমরা দুটো মান পেলাম এক্স এর, একটা পেলাম এক্স ইজ ইকুয়াল টু জিরো, আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সেভেন। এইটাই আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো, এই অঙ্কটায় কি বলছে, আমরা এই অঙ্কটা একটুখানি কায়দা করেই করবো যাতে খুব সহজে অঙ্কটা হয়ে যায়, ঠিক আছে? দেখো, যদি আমরা এখানে লসাগু করতে বসি, তাহলে যখন ক্রস মাল্টিপ্লিকেশন করবো তখন বিশাল বড় একটা গুণ হবে। যেমন দেখো, 17-এর সঙ্গে যখন 7 গুণ হবে তখন 7 × 17 = 119 হয়ে যাবে। এদিকে 3×15 = 45, ঠিক আছে? একটা বড় সংখ্যার ক্যালকুলেশন আসবে। আবার এদিকে যখন ভাঙাবো তখন 3×5 = 15, 16/5। তো এত বড় গুণ আমি করবো না, তাই জন্য ক্যালকুলেশনটা আমি অনেকটা ছোট করবো, তাই জন্য কিছু টেকনিক ইউজ করছি। দেখো, আমি এই 12x কে লিখে দিলাম। এবার এই 17কে কি আমি এরকম ভাবে লিখতে পারি যে 4 + 13? পারি লিখতে? তুমি বলবে স্যার হ্যাঁ, আমি অবশ্যই পারেন লিখতে। তাহলে 3x + 1 যেরকম ছিল সেরকম রেখে দিলাম, মাইনাস যেরকম ছিল রাখলাম। এবার দেখো এই 2x + 15 কে আমি কিভাবে লিখতে পারি? 2x + 15 কে কি আমি এইভাবে লিখতে পারি যে
14 প্লাস 1, অর্থাৎ 15কে আমি ভেঙে 14 প্লাস 1 লিখতেই পারি। আর নিচে লিখলাম যে এক্স প্লাস 7। কেন লিখলাম একটু পরে বুঝতে পারবে। 3 5 15 আর 1 16/5। আচ্ছা, পরের লাইন চলে আসো। পরের লাইনে দেখো আমি উপর থেকে 4 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে? 3x প্লাস 1 প্লাস 13/3x প্লাস 1 মাইনাস, এখান থেকে 2 কমন নিয়ে নিলে x প্লাস 7 প্লাস 1 বাই এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 16/5। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই জায়গাটায় দেখো 3x প্লাস 1 আর এখানেও 3x প্লাস 1 কিন্তু আমি নিয়ে চলে এসেছি। এইটা আমি এই কারণেই ভাঙা এইভাবে, যাতে আমি এখন 3x প্লাস 1 আর এখানেও ঠিক একই অ্যাজ ইট ইজ ভাবে x প্লাস 7 আর x প্লাস 7 আমি নিয়ে আসতে পারি। তো সেইভাবে এটা তৈরি করা, ঠিক আছে? তো এই কারণে আমি কিন্তু এখানে ভেঙে নিয়েছিলাম, যাতে আমি এটা কাটাকুটি করে ছোট করে নিতে পারি আর কি। ঠিক আছে? তো চলো পরের লাইনে দেখো। তুমি আমাকে একটা জিনিস বোঝাও যে যদি কখনো আমি এরকম লিখে থাকি যে 3/2 নিচে যদি আমি 5 লিখি, তো এটাকে তো আমি এরকম লিখতে পারি 3/5 যোগ 2/5, তাই না? অর্থাৎ বেসিক্যালি আমি প্লাসের এই সেগমেন্টের থেকে আমি সেপারেট করে দিতে পারি, এইটুকু আলাদা সেপারেট করতে পারি, এইটুকু আলাদা সেপারেট করতে পারি। তেমনি করে আমি এই দুটো সেগমেন্ট আলাদা করে দেবো, ঠিক আছে? তো আমি এরকম লিখতে পারি যে 4/4 ইন্টু 3x প্লাস 1 বাই এইটুকু সেগমেন্ট আলাদা করে দিলাম, আর প্লাস চিহ্ন দিয়ে 13/3x প্লাস 1 এইটুকু সেগমেন্ট আলাদা করে দিলাম। ঠিক একই রকম পরেরটায় করব। তাহলে প্লাস এক্স প্লাস 7 বাই এক্স প্লাস 7, আর এই যে মাইনাস চিহ্ন এখানে ঢুকলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে মাইনাস 1/x প্লাস 7 ইজ ইকুয়াল টু 16/5। তাহলে এবার ভালো করে খেয়াল করো যে এই অংশটা কেটে গেল, এই অংশটা কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো কি 4, আর এখানে পড়ে থাকলো -2। তাহলে 4-এর থেকে -2 করলে পড়ে থাকবে কত? +2। আর এখানে পড়ে থাকলো 13/3x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 1, ক্যালকুলেশন অনেকটা ছোট হয়ে গেল, ইজ ইকুয়াল টু 16/5। ঠিক আছে? তাহলে এবার আমি পরের লাইনে এই দুইটাকে এই পাশে নিয়ে চলে যাবো আর এদিকে ক্যালকুলেশন করতে থাকি। তাহলে নিচে লসাগু করে দিই, তাহলে হয়ে যাবে 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7। তাহলে এই দুটো লসাগু যদি করি তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে তুমি বলবা যে 13x প্লাস 7 13 91 মাইনাস তুমি বলবা যে 3x মাইনাস 1। আচ্ছা, তারপরে দেখো কিভাবে করছি, এই দুইটাকে এই পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 16/5 প্লাস ছিল এই পাশে আসলে হয়ে যাবে -2। এবার তাহলে যোগ বিয়োগ করি, তাহলে এখানে পড়ে থাকবে কত? 10x, এখানে পড়ে থাকবে হচ্ছে 90 বাই নিচে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে কত? 3x² প্লাস 3 7 21 এক্স প্লাস এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু, তাহলে 16, আর এখানে করলে হয়ে যাবে 5 2 10, অর্থাৎ আমি ভগ্নাংশে যোগ বিয়োগ করে দিলাম। তোমরা আশা করি পারো এগুলো। তাহলে এখান থেকে দেখো উপরে কত হয়ে গেল, আমি যদি 10 কমন নিয়ে নিই তাহলে হয়ে গেল এক্স প্লাস 9 হয়ে গেল। আর নিচে কি থাকলো দেখো, 3x² প্লাস 21 আর 1 কত হলো? 22x প্লাস 7 ইজ ইকুয়াল টু, এখানে কত পড়ে থাকবে? 6/5। আবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে আমি এই সাইড এখানটায় করি। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হয়ে যাবে 5 10 50 এক্স প্লাস 9 হয়ে গেল। আর এ পাশে তো 6 গুণ হবে, তাই না? তাই এ পাশে হয়ে যাবে 3 6 18x² প্লাস 6 2 12, 2 হাতে আমার 1, 6 2 12 আর 1 13, 132x প্লাস 6 7 42। যাদের এই ক্যালকুলেশন গুলো করতে অসুবিধা হয়, আমি ক্যালকুলেশন ক্যাপসুল বলে, ঠিক আছে, ক্যালকুলেশন ক্যাপসুল বলে একটা সিরিজ চালু করেছি। সিরিজ বলতে একটা প্লেলিস্ট চালু করেছি, আমার ইউটিউব চ্যানেলে গেলে তুমি এটা পেয়ে যাবে, ঠিক আছে? ক্যালকুলেশন ক্যাপসুল বলে, ঠিক আছে? দেখে নেবে, ওখান থেকে আমি সমস্ত রকম ক্যালকুলেশনের ভিডিও আস্তে আস্তে দিতে থাকবো। একটা দুটো ভিডিও ছেড়েছি ওখানে, এবং আরো ভিডিও পরপর তোমরা ক্যালকুলেশনের মানে কিভাবে সহজে তোমরা ক্যালকুলেশন করতে পারবে, বা ক্যালকুলেশনের যে সহজ টেকনিক গুলো, বেসিক টেকনিক গুলো, সেগুলো তোমরা ওখানে শিখতে পারবে। তো চলো এবার তাহলে এই 50 কে কি ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে হয়ে যাবে কত? 50x
এই পাশে হয়ে যাবে কত 450 ইজ ইকুয়াল টু 18x² প্লাস 132x প্লাস 42। এবার শুধুমাত্র এদিক ওদিক করে নিয়ে যেতে হবে, তাহলে 18x² ও পাশেই রাখছি। আচ্ছা 132x এই পাশে ছিল আর 50x নিয়ে গেলাম এই পাশে, তাহলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা 42x তো আগে ওই পাশে ছিল, এই পাশের থেকে নিয়ে গেলাম মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি দাঁড়ালো 18x² প্লাস 132x, সরি 132x হবে না, এখান থেকে কাটাকুটি বিয়োগ করলে কত দাঁড়াবে, বিয়োগ করে দাঁড়াবে হচ্ছে 2 8 82x মাইনাস 2 এর কত, তাহলে কত হবে এখানে বলো, 408 ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি আমি এখান থেকে কত কমন যাবে দেখো তো, এখান থেকে তো 2 কমন যাচ্ছে, 2 কমন নিয়ে নাও। তাহলে তুমি বলবো যে 9x² প্লাস 41 হয়ে যাবে, এক্স প্লাস 2 দুগুণি 4 0 4 দুগুণি 8 ইজ ইকুয়াল টু 0। তারপরে দুইটা এই পাশে কি অবস্থায় ছিল বলো, গুণ অবস্থায় ছিল, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে আমি ভাগ করে দেবো। তাহলে 9x² প্লাস 41x মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0। এইবার আমার ফাইনালি চলে আসলো কি দেখো, দ্বিঘাত সমীকরণের রূপ আমার চলে এসেছে। এবার আমাকে দ্বিঘাত সমীকরণ করতে হবে, চলো দ্বিঘাত সমীকরণ করব। তাহলে তুমি বলো 204 আর এই 9, একে আগে প্রথমে মাল্টিপল করতে হবে আমাকে, তাই তো? তাহলে তুমি সবার আগে মাল্টিপল করে নাও সাইড এক জায়গায়, আমি এখানে করে নিচ্ছি মাল্টিপল। তাহলে দেখো 209 গুণ, সরি 204 নয় না, 204 গুণ 9। দেখো এই 9 কে তো আমরা ভেঙে নিচ্ছি আরামসে, 3 আর 3 এ ভেঙে নিচ্ছি। তাহলে এই 9 কে আর ভাঙার দরকার নেই আলাদা করে। আমরা এই 204 কে ভাঙার চেষ্টা করি, কিভাবে ভাঙতে পারি। তাহলে 204 এর তুমি এরকম ভেঙে নাও উৎপাদকে। তাহলে তুমি 2 দিয়ে কাটলে কত হবে, 10 দুগুণি 20 2 দুগুণি 4, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10 2 অক্ষে 2, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3 2 21 3 7 21 3 17 51। তাহলে আমি কি পেলাম, দুটো 3 পেলাম, দুটো 2 পেলাম আর একটা 3 পেলাম, মানে তিনখানা 3 পেয়েছি। তার মানে কি পেয়েছি, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 17, এই আমি পেয়েছি, তাই তো? এবার এর কম্বিনেশন করে আমাকে কিছু একটা বানাতে হবে, এমন দুটো সংখ্যা যাদের যোগ করলে বা বিয়োগ করলে 41 আসবে আর গুণ করলে আসবে এই যে 204 ইন্টু 9 করলে যা হয় তাই। ঠিক আছে, তাহলে তাই যদি হয় তাহলে আমরা কেমন ভাবে বানাবো। আচ্ছা দেখো, যদি আমরা এইভাবে করি যে আহ 3 তিরিক্ষে 9 নিলাম আর এটাও নিয়ে নিলাম, তাহলে 3 নং কত হয়ে গেল, 27 হয়ে গেল এখানে। ঠিক আছে, আর এখানে দেখো তো 17 দুগুণি 34, অর্থাৎ 4 17 কত বলো, 68। তো 27 থেকে 68 বিয়োগ করলে দেখো তো 41 থাকে, কত থাকে, 41 ডিফারেন্স থাকে। তাহলে এই দুটোই আমার হবে, একটা 68 একটা 27। তাহলে তুমি বলবা যে 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি কমন নেবো, শুধুমাত্র x কমন নেবো। তাহলে পড়ে থাকবে 9x প্লাস 68, আর এখান থেকে আমি 27 কমন নেবো। তাহলে পড়ে থাকবে, 27 কমন নেবো না, এখান থেকে আমি আহ 3 কমন যাচ্ছে আমার, 3 কমন যাবো, তাহলে পড়ে থাকবে 3 নং 27, আর এখানে প্লাস হয়ে যাবে 3 6 18 3 8 24 ইকুয়াল টু 0। তো দেখো এই পার্টটা আর এই পার্টটা আমাদের সেম চলে আসছে, তার মানে কি আমাদের মিডল টার্ম একদম পারফেক্ট আছে। তাহলে আমি পরের লাইনে বলবো যে 9x প্লাস 68, আর এর পাশে বলবো x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। অঙ্কটা একটুখানি বড় হলেও কিন্তু মজাদার আছে। তাহলে আমার এখান থেকে x এর দুটো মান পাবো, একটা আমরা বলতে পারবো যে 9x প্লাস 68 ইজ ইকুয়াল টু 0, আর একটা কি বলতে পারবো, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। পরের পেজে আমরা দেখবো কি করতে হবে। তাহলে আমরা কি কি পেলাম দেখো, 9x প্লাস 68 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা x এর মান কি পাবো, 9x সমান সমান মাইনাস 68, আর x সমান সমান মাইনাস 68/9, কারণ এটা কি ছিল বলো, গুণ অবস্থায় ছিল। এপাশে গেলে কে যাবে, ভাগ হয়ে যাবে। সমান সমান এপাশ থেকে ওপাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আর এপাশে পেয়েছিলাম কত বলো, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয়ে যাবে x ইজ ইকুয়াল টু প্লাস 3।
তাহলে আমরা দুটো মান পেলাম এক্স এর দুটো মান পেলাম, একটা হচ্ছে -68/9 আর একটা পেলাম এক্স ইজ ইকুয়াল টু 3। এই দুখানার মানই আমাদের চেয়েছে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, চলে আসলাম পরের অঙ্কে। দেখো পরের অঙ্কে কি বলছে। পরের অঙ্কে তুমি এক কাজ করো, এই 6টাকে প্রথমে ভিতরে গুণ করে দাও, ঠিক আছে? ভিতরে গুণ করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে দেখো। হয়ে যাবে যে x+3/x-3 প্লাস 6x-18 বাই নিচে হয়ে যাবে x+3 ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, এবার লসাগু করো, লসাগু করলে কি হয়ে যাবে x+3 ইন্টু x-3। আর লসাগুর নিয়ম কি, কোনাকুনি মাল্টিপল করতে হয়। তাহলে তুমি যদি কোনাকুনি মাল্টিপল করো তাহলে দেখো x+3 ইন্টু x+3, তাহলে x+3 তার হোল স্কোয়ার হয়ে যাবে, x+3 তার হোল স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 6x-18 ইন্টু x-3 ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, তারপরের লাইনে কি করবা, তাহলে এইটুকুকে ফর্মুলায় ভাঙি, a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র তোমরা জানো যে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তোমরা ক্লাস 7-এ শিখেছিলে। তাহলে আমি এখানে ফর্মুলা যদি ফেলি তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2ab, বি মানে কত 3, তাই না? তাহলে আমরা 3 দুগুণি 6 একবারে লিখতে পারি, আমরা এখানে 3 দুগুণি 6 একবারে লিখে দিই। তাহলে এটা হয়ে গেল কত বলো 6x। তারপরে দেখো কত হয়ে যাবে বলো, 6x প্লাস 3-এর স্কোয়ার করলে কত হয়ে যাবে 9 প্লাস, এবার এই গুণটা করি, তাহলে গুণটা করলে কত হবে 6x স্কোয়ার মাইনাস 18x, তারপরে কত আছে মাইনাস 18x আর মাইনাসে মাইনাসে প্লাস 3×18=54। তাহলে 3×18=54 হয়ে গেল। আর নিচে দেখো, এখানে দেখো দেখো আমি কি বলছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা তো একটা ফর্মুলা না, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এক্স স্কোয়ার আর 3-এর স্কোয়ার কত হয়ে যাবে 9 ইজ ইকুয়াল টু 5। এবার যোগ বিয়োগ করবো, দেখো এক্স স্কোয়ার আর প্লাস 6 স্কোয়ার, তাহলে 7x স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এখান থেকে 18 আর 18 কত হবে বলো 36x, সেখান থেকে 6 বিয়োগ গেলে কত হয়ে যাবে 30x, তাহলে মাইনাস 30x হয়ে গেল। আর এখানে দেখো 54 প্লাস 54 আর প্লাস 9, তাই তো? তাহলে 9 আর 4 13, তার মানে কত হয়ে যাবে বলো 63 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে 63। তাহলে সব ক্যালকুলেশন আমরা করে ফেলেছি, আর নিচে করবো আমরা তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে এটাকে এই পাশেই রাখি, উপরেরটা যা ছিল তাই রেখে দিই, সমান সমান ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5x স্কোয়ার মাইনাস 5×9 = 45। তাহলে এগুলোকে আবার এই পাশে নিয়ে আসলে দেখো 7-এর থেকে তুমি যদি এইটা 5টা এদিকে নিয়ে আসো তাহলে -5 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 7-এর থেকে 5 চলে গেলে 2x স্কোয়ার মাইনাস 30x এই জায়গাটায় 63 হবে, -30x, ঠিক আছে? আর এই পাশে 45কে তুমি এই পাশে নিয়ে আসছো, তাহলে কি মাইনাস ছিল এ পাশে আসলে কি প্লাস হয়ে যাবে, তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 5 আর 3 8, 6 আর 4 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 5 দুগুণি 10 4 দুগুণি 8। আর এই দুইটা কমন নিয়েছো তো, তাই না? এই দুইটাকে যদি এই পাশে পাঠিয়ে দাও তাহলে 0/2 হয়ে যায়, আর 0/2 হলে তো তুমি জানো অ্যান্সার কত 0, তাই আমি একবারে 0 লিখতে পারি, একবারে আমি কি লিখতে পারি 0, কারণ 2 কমন নিয়ে ওর পাশে ভাগ করে দিলে 0ই হবে। আচ্ছা দেখো, তাহলে আমাদের করতে হবে কি 54কে এমন দুটো ফ্যাক্টর খুঁজতে হবে যে ফ্যাক্টর দুটো যোগ করলে বা বিয়োগ করলে যেন -15 আসে, আর তাদেরকে গুণ করলে যেন প্লাসে প্লাসে +54 আসে, এইটা আমাদের করতে হবে, তাই না? তাহলে তুমি বলবো যে 6 নং কত হয়, 6 নং কত হয় বলো 54, আর -6 আর -9 করলে কত হবে বলো -15, আর দেখো -6 -9 গুণ করলে +54 হচ্ছে, তাহলে তুমি বলবা যে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9x প্লাস 54 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন নেবে তুমি কত, x কমন নেবে, তাহলে পড়ে থাকবে x মাইনাস 6, আর এখান থেকে 9 কমন নেবে, পড়ে থাকবে x মাইনাস 6। তাহলে তুমি দুটো মান পাবে x মাইনাস 6 ইন্টু x মাইনাস 9, তাই তো? তার মানে কি পুরো লাইনটার থেকে তুমি x মাইনাস 6 কমন নিয়ে নিয়েছো, তাহলে তুমি দুটো মান পাবে x এর, একটা x মাইনাস 6 এর জন্য 0 পাবে, আর একটা পাবে x মাইনাস 9 এর জন্য 0। তাহলে এখানে x এর মান কত হয়ে যাবে +6, আর এখানে x এর মান হয়ে যাবে +9।
আর এটাই আমাদের অ্যান্সার, এক্স এর দুটো মান। চলো পরের অঙ্কে দেখি কি বলছে। দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, এই অঙ্কটা আমরা এই এক্স পোর্শনটাকে আমরা না এ পাশে নিয়ে চলে যাব, ঠিক আছে, তারপরে ক্যালকুলেশন শুরু করব। চলো দেখি কি হয়। তাহলে 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x হয়ে গেল, ওপাশ থেকে নিয়ে আসলাম তাই। পরের লাইনে আমি কি করব, লসাগু, ডাইরেক্ট লসাগু করো। তাহলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, কোনাকুনি মাল্টিপ্লিকেশন করলে এদিকে পড়ে থাকবে এক্স আর এদিকে সব মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এ কি হয়ে যাবে বলো, মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এর পাশে কি হয়ে যাবে এ বি, আর এর পাশে কি হয়ে যাবে বি প্লাস এ, তার মানে তুমি এখানে এ প্লাস বি এরকম লিখতে পারো, একই ব্যাপার হয়েছে। তাহলে তুমি প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিলে, উপর থেকে মাইনাস কমন নিয়ে নাও তো, তাহলে কি হয়ে যাবে দেখো তো, এ প্লাস বি, এ প্লাস বি, আর নিচে হয়ে যাচ্ছে, নিচে তুমি গুণ করে দাও, নিচে এক্সটা ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান এ প্লাস বি বাই এ বি। তাহলে তুমি জানো যে সমান সমানের এ পাশে ও পাশে যদি সেম জিনিস থাকে না, তাহলে কেটে যায়, সেম জিনিস থাকলে তাহলে কেটে যায়, উপরে উপরেও কেটে যায় নিচে নিচেও কেটে যায়। তাহলে যাই হোক, বা তুমি যদি এই পোর্শনটা কি অবস্থায় ছিল বলো, গুণ অবস্থায় ছিল, এটাকে তুমি এই পাশে নিতে, তাহলে ভাগ অবস্থা হতো, তার মানে এই পোর্শনটা কি চলে আসতো, নিচে চলে আসতো না, তাহলে তো সেই কেটেই যেত, সেই একই বিষয়, বিষয়টা সেই একই। সমান সমানের এপাশ থেকে ওপাশে নিলে গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে এবার গুণ করে দিই, তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়ে যাবে, এপাশে আগে লিখি, তাহলে এটা পড়ে থাকবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ারটাকে আগে লিখি, তাহলে দেখতে ভালো লাগে। আর এপাশে পড়ে থাকছে এবি ইজ ইকুয়াল টু কি পড়ে থাকলো জিরো। এবার তুমি এই দুটোর থেকে কি কমন দেখতে পাচ্ছ, এক্স কমন দেখতে পাচ্ছ, কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে এ প্লাস এক্স। আর তুমি এই দুটোর থেকে কি কমন দেখতে পাচ্ছ, কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এ প্লাস এক্স বা এক্স প্লাস এ একই জিনিস, সরি দুটো তো সেম জিনিস চলে এসেছে। তাহলে তুমি কি করবা, এক্স প্লাস এটাকে কমন নিয়ে নাও দুটোর থেকে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর আমরা দুটো মান পাবো, একটা এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো, আর একটা এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর আমরা মান পাবো মাইনাস এ, আর একটা মান পাবো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি। এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা তোমরা দেখে যেতে পারো তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অনেকে কি করে, এই সেকশন গুলোকে এই পাশে নিয়ে এসে মাইনাস করে উল্টো পাল্টা করে ফেলে, কিন্তু তোমরা ওই সেকশনটা নিয়ে আসবে না, শুধুমাত্র এক্সটাকেই নিয়ে আসবে, ঠিক আছে, 1/x-টাকে এক পাশে নিয়ে চলে আসবে, ঠিক আছে, তাহলেই দেখবে অঙ্ক সহজে হয়ে গেছে, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের সঠিক অ্যান্সার। চলে আসবে পরের অঙ্কে। আচ্ছা, এই অঙ্কটায় দেখো একটা জিনিস খেয়াল করো, যে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটুকু তুমি দেখতে পাচ্ছ এইটুকু, আর এখানে যেটুকু দেখতে পাচ্ছ সেম কিনা। তার মানে আমি যদি এইটুকুকেই কিছু একটা ধরে নিই, মনে করো পি ধরে নিলাম, তাহলে আমার অঙ্কটার সাইজ অনেকটা ছোট হয়ে যাবে। তাহলে আমি কি করব, বুদ্ধি করে, আমি বুদ্ধি করে ওই অংশটুকুকে কিছু একটা ধরে নেব। তাহলে আমি মনে করো এই অংশটাকে আমি কি ধরে নিলাম, মনে করো এই অংশটুকুকে পি ধরে নিলাম, তাহলে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে সাইডে লিখে দেবো যে ধরি x প্লাস a বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু পি, অর্থাৎ পি যেখানে যেখানে থাকবে সেখানে আমি এটা বসিয়ে দিতে পারবো। তাহলে দেখো, তাহলে আমাকে 6 বানাতে হবে তাই না, তাহলে তুমি বলবো যে 5 অক্ষে 5, সেভাবেও 6 হয়, কিন্তু দেখো 5 বানাতে হবে তোমাকে যোগ বিয়োগ করে, 5 আর 1 তুমি কিভাবে বানাবে, তাহলে 6 বানাতে গেলে দেখো 6 এর দুটো ফ্যাক্টর খুঁজতে হবে। তাহলে তুমি বলবা 3 দুগুণী 6 এমন একটা ফ্যাক্টর যাদেরকে দেখো যোগ দিলে কি হয়ে যাবে, 5 হয়ে যাবে তো নাকি, 3 আর 2 5, আর যাদেরকে গুণ করলে প্লাস 6 হয়ে যাবে। তাহলে তুমি বলবা যে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি যদি p কমন নাও, তাহলে p মাইনাস 3, আর এখান থেকে যদি মাইনাস 2 কমন নাও, তাহলে p মাইনাস 3 পাবা ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো p মাইনাস 3 আমি পুরোপুরি কমন নিয়ে নিচ্ছি, তাহলে পাবো কত, p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো মান পাবো, একটা পাবো p মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, আর একটা পাবো p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পাবো p এর মান পাবো p ইজ ইকুয়াল টু প্লাস 3, আর এখান থেকে পাবো p ইজ ইকুয়াল টু প্লাস 2। কিন্তু p এর মান যদি আমি আবার বসিয়ে দিই, তাহলে x প্লাস a বাই
এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 3 হয়ে যাবে। ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে তুমি বলবো যে 3x মাইনাস 3a ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ। সবগুলোকে এই পাশে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে এক্স কে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2x। এ কে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে -4a ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি 2 কমন নিয়ে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে 0 হয়ে যাবে। তাহলে তুমি বলবা x মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু তুমি কি বলতে পারছো 2a। একইভাবে একইভাবে যদি আমরা সাইডে এটাও করি যে x প্লাস a বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু +2, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো 2x মাইনাস 2a ইজ ইকুয়াল টু এক্স প্লাস এ। তাহলে যখন x কে এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে হয়ে যাবে কত -x, আর a কে এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে হয়ে যাবে কত মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস, আর এই পাশেও মাইনাস, তাহলে -3a ইজ ইকুয়াল টু 0। তাহলে x সমান সমান আমরা কি পেয়ে গেলাম +3a। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অঙ্কে যখন একবার তুমি সিস্টেম বুঝে গেছো না, দেখো এইটুকুই তোমার বোঝাচ্ছিল যে এই মিডল টার্মটা কিভাবে ব্রেক করবা। তারপরে দেখো আমরা গুলির বেগে এগিয়েছি, পরপর দেখো শুধু এগিয়ে গেছি এগিয়ে গেছি, ক্যালকুলেশন তো নগণ্য ব্যাপার না। হ্যাঁ, এবার কি হয় তোমাদের ছোট ক্লাসের কিছু ভুলের জন্য, ঠিক আছে, তোমাদের ক্যালকুলেশন অনেকটা এদিক ওদিক হয়ে যায়। সেইটা তোমাদেরকে শিখতে হলে প্রচুর পরিমাণে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। আর আমি ক্যালকুলেশন ক্যাপসুল বলে একটা প্লেলিস্ট করছি, সেই প্লেলিস্টের ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এই জিনিসটা তোমরা একটুখানি করো, দেখবে ক্যালকুলেশন তোমাদের অনেক পাকা হয়ে যাবে। চলে আসো পরের অঙ্কে। দেখো এই অঙ্কটা আমরা কি করব। দেখো এখানে আমরা সরাসরি কি করি, লসাগু করে দিই, পাশে এপাশেও লসাগু করে দিই। ঠিক আছে, লসাগু করো। চলো দেখো, যদি লসাগু করো তাহলে কি হয়ে যাবে, হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস বি। আর ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে হয়ে যাবে এক্স প্লাস বি, আর এপাশে মাইনাস এক্স হয়ে যাবে যেহেতু উপরে 1 আছে, ইজ ইকুয়াল টু এপাশে কত হবে বলো, এ ইন্টু এ প্লাস বি। ক্রস মাল্টিপ্লিকেশন করলে এ প্লাস বি, আর এপাশে মাইনাস এ। তারপর আসো, তাহলে এপাশে তুমি এক্স, এপাশে এক্স কেটে গেল, এপাশে প্লাস এ, এপাশে মাইনাস এ কেটে গেল। দেখো এপাশেও প্লাস বি, এপাশেও প্লাস বি, সমান সমানের এপাশ ওপাশ উপরে সেম জিনিস থাকলে কেটে যায়, কেটে গেল। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে তুমি বলছো যে এপাশে আগে গুণ করে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু এপাশে গুণ করে এপাশে গুণ করে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি। কি করছি, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এটা এদিকে এটা এদিকে, এখানে কিছু নেই মানে কত পড়ে আছে 1, এখানে কিছু নেই মানে 1 পড়ে আছে, সেইটা করেছি। ঠিক আছে, কেউ কিন্তু কনফিউজ হয়েও না তোমরা। চলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস, সরি প্লাস না, এখানেও কি হবে মাইনাস হবে, মাইনাস এ বি ইজ, এই এ স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইভাবে লিখলাম, আর প্লাস বি এক্স মাইনাস এ বি ওটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এইটুকু দেখো একটা ফর্মুলায় পড়ে যায়, কি ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, প্লাস বি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। বোঝা গেছে কি যায়নি। তারপরে দেখো তুমি এই দুটো লাইন, এই পুরো লাইনের থেকে দেখো তুমি এক্স মাইনাস এটাকে কমন নিয়ে নিতে পারছো, তাহলে এক্স মাইনাস এটাকে তুমি যদি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস এ আর প্লাস বি, কারণ কি এই যে এই বিটা পড়ে থাকবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা দুটো সেগমেন্ট পাচ্ছি, একটা পেয়ে যাচ্ছি এক্স প্লাস এ, তুমি যদি এই পাশটাকে 0 তলায় দিয়ে দাও তাহলে এই পাশটা 0 হয়ে যাবে, তাই না, ইজ ইকুয়াল টু 0। আরেকটা সেগমেন্টে তুমি যদি এইটা রেখে দিয়ে এই পাশটাকে 0 তলায় দিয়ে দাও তাহলে 0 হয়ে যাবে। এই জন্য আমরা বলছি এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0। তাহলে এক্স সমান সমান হয়ে যাবে প্লাস এ, আর এই পাশে এক্স সমান সমান কি হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি। তুমি যদি একটুখানি মাইনাস কমন নিয়ে লেখো তাহলে মাইনাস এ প্লাস বি। এটাই আমাদের অ্যান্সার। তোমাদের পরীক্ষার জন্য এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার এই অঙ্কটা পরীক্ষায় এসছে দেখা গেছে। ঠিক আছে, এই অঙ্কটা একটু ভালো করে দেখে যেতে পারো। পরের অঙ্কে আসি। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমি একটা জিনিস দেখাচ্ছি, মনে করো এই নিচের এই দুটো পদকে খেয়াল করো ভালো করে। যদি আমি এক্স মাইনাস টু থেকে আর এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, এই থাকলো। যদি আমি এদের মাঝখানে যদি একটা বিয়োগ চিহ্ন বসিয়ে দিই, তাহলে দেখো তো বিষয়টা কি দাঁড়ায়। তুমি বলবা যে এক্স প্লাস মাইনাস ওয়ান, আর মাইনাস ভিতরে ঢুকে গেলে মাইনাস এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস টু, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, আর দুয়ের থেকে এক বিয়োগ গেলে এক পড়ে থাকছে। তাহলে
এককে কি আমি এই দুটোর বিয়োগফল হিসেবে লিখতে পারি? তুমি বলবে হ্যাঁ অবশ্যই লিখতে পারি। তুমি সেম এগেইন দেখো, এখানে দেখো 2 আর 3 এর মাঝখানে গ্যাপ কত? 1। তাহলে আমি এই দুটোর বিয়োগফলকেও 1 লিখতে পারি। আবার দেখো 3 আর 4 এর মাঝখানে বিয়োগফল দেখো 1। ঠিক আছে, তাহলে আমি এটাকেও বিয়োগফল হিসেবে লিখতে পারি। এই জায়গাটায় আমাদের টার্নিং পয়েন্ট, যেখানে থেকে আমাদের অঙ্কটা ঘুরবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করব ঠিক এইভাবে। এই 1 কে আমরা কি কায়দায় বানাবো? দেখো 1 কে বানাবো এইভাবে যে x মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2, মানে নিচের দুটোকে বিয়োগফল করে দিলেই 1 লিখতে পারছি। 1 এর জায়গায় আমি ওইটা লিখে দিলাম। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 হয়ে গেল। পরের লাইনে আমি লিখতে পারি কি এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3। প্লাস মাইনাসে কিন্তু চিহ্নে ভুল করবে না, এইসব জায়গাগুলোতে চিহ্নে ভুল করলেই হয়ে যাবে খেল খতম। তাহলে আমাদের এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতন, ঠিক আছে? প্লাস তুমি এখানে 1 কে কিভাবে লিখতে পারো? এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 4 হিসাবে, আর নিচে লেখো এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1/6। তাহলে দেখো সে আগের কনসেপ্ট, আমি কি করব, এই পোর্শনটাকে আলাদা করব আর এই পোর্শনটাকে আলাদা করব, কারণ কি এটা একটা ভগ্নাংশ, তো এইটুক তো আমি করতেই পারি, ঠিক আছে? সেই একই কনসেপ্ট, তাহলে তুমি সেই আলাদা আলাদা কনসেপ্ট আলাদা করে দাও। দেখো আলাদা কেন করব, কারণ আলাদা করলে এই পার্টটা কাটবে, এই পার্ট কাটবে, তাই না? এই কারণে। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 হয়ে গেল। মাইনাস চিহ্ন দেখো, খেয়াল করো কিন্তু এই যে সেই মাইনাস চিহ্নটা, আবার কি দিচ্ছ, এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 2, এই হলো প্রথম পার্ট। তারপরে চিহ্ন দিচ্ছ প্লাস, আবার করো। তুমি বলবা যে উপরেরটাকে আলাদা করছি এক্স প্লাস 2 কি, আর নিচে দিয়ে দেবো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, চিহ্ন দাও মাইনাস। আবার বলো, তুমি বলবা যে এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 হয়ে গেল। এবার এই প্লাস চিহ্ন বসবে এখানে। ঠিক একই রকম ভাবে তুমি বলবে যে এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, চিহ্ন দেবে মাইনাস, আর বলবে এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত আছে বলো? ইজ ইকুয়াল টু আছে 1/6। তাহলে এবার দেখো নিশ্চিন্তে তুমি একটা জিনিস কেটে ফেলতে পারছো। দেখো এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 কেটে গেল, এ পাশে এটা 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 কেটে গেল, সব কিন্তু কাটাকুটি হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো? এ পাশে পড়ে থাকলো 1/x-2 প্লাস এখানে পড়ে থাকলো 1/x-1, এখানে পড়ে থাকলো 1/x-3, আর এখানে পড়ে থাকলো, আচ্ছা আচ্ছা, এখানে চিহ্নটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, এখানে চিহ্ন প্লাস হবে না, চিহ্ন কিন্তু মাইনাস হবে। চিহ্ন কি এখানে মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা কিন্তু চিহ্ন মাইনাস হবে, তারপরটা চিহ্ন মাইনাস হবে। তাহলে এই পার্টটা হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল, তারপরে কি এই পার্টটা হয়ে গেল, এই পার্ট হয়ে গেল। এবার এই পার্টে দেখো, তাহলে বললাম মাইনাস এক্স মাইনাস 2, তারপরে এই চিহ্ন দাও প্লাস, কত পড়ে থাকছে 1 বাই, এখানে কিছু নেই মানে কি আছে, কেটে গেছে, তার মানে কি 1 আছে তো না, তাহলে 1/x-4। এই জিনিসগুলো কিন্তু ভুল করো না, যেখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে, কারণ কাটাকুটি হয়ে গেছে। কাটাকুটি মানে কি, ভাগ ভাগ হয়ে গেলে তো 1 পড়ে থাকে, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস বসাও, বসিয়ে তুমি করো যে 1/x-3 ইজ ইকুয়াল টু 1/6। এবার দেখো আবার কোনো পার্ট নাকি কেটে যাবে, তুমি দেখছো যে 1/x-2 প্লাসে আছে, 1/x-2 মাইনাসে আছে, কেটে দাও। এটাও প্লাসে আছে, এটা মাইনাসে আছে, কেটে দাও, সেম জিনিস। তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কি এইটা আর এইটা, এই দুটো পার্ট তোমার পড়ে থাকলো। তাহলে এই দুটো পার্টকে নিয়ে কাজ করবো। তাহলে আগে এইটা যেহেতু পজিটিভ আছে প্লাস আছে, তাহলে এটা আগে লিখি। তাহলে এটা যেহেতু আগে লিখবো, তাহলে লিখবো হচ্ছে 1/x-4 মাইনাস 1/x-1 ইজ ইকুয়াল টু 1/6। তাহলে লসাগু করে দাও, x-4 ইন্টু
এক্স মাইনাস সিক্স, সরি সিক্স না এক্স মাইনাস ওয়ান হবে, এক্স মাইনাস ওয়ান। তাহলে কোনাকুনি মাল্টিপল করলে কত যাবে বলো, এক্স মাইনাস ওয়ান, আর এই পাশে মাইনাস ভিতরে ঢুকবে, তাহলে এক্স প্লাস ফোর, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে বলো উপরে কত দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে যে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল তো, তাহলে চারের থেকে এক বিয়োগ করলে কত থাকবে, তিন। তাহলে তিন ছয় গুণ করে দিলে হয়ে যাচ্ছে কত, আঠেরো, আঠেরোকে এই পাশে লিখি, আর এটা গুণ করে এই পাশে লিখি, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাস এক্স হয়ে গেল, এখানে হয়ে গেল মাইনাস ফোর এক্স, মাইনাস মাইনাসে প্লাস ফোর। তাহলে তুমি বলবা যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স, আর এই আঠেরোকে যদি তুমি এপাশে নিয়ে আসো তাহলে মাইনাস চোদ্দ হয়ে যাবে। আর চোদ্দের তুমি দুটো ফ্যাক্টর বের করতে পারবে, যেটা যোগ বিয়োগ করে পাঁচ হবে, তুমি বলবে সাত আর দুই, তাই না? তাহলে দেখো মাইনাস সাত আর দুই করলে কত হয়ে যাবে, দেখো প্লাস পাঁচ হয়ে মাইনাস পাঁচ হয়ে যাবে, আর এই দুটোকে গুণ করলে মাইনাস চোদ্দ হয়ে যাবে, তাই না? কারণ তোমার মাইনাস চোদ্দ বানাতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস, সরি প্লাস টু এক্স মাইনাস চোদ্দ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স কমন নেব, এক্স মাইনাস সেভেন, আর প্লাস টু কমন নেব, এক্স মাইনাস সেভেন পড়ে থাকবে ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এক্স মাইনাস সেভেনটা আবার কমন নেব, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। তারপরে দেখো আমরা কি পেতে পারি, এক্স মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো একটা মান পাবো, আর একটা পাবো এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস সেভেন, আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টু, এই দুটোই হলো আমাদের অ্যান্সার। পরীক্ষার জন্য খুবই এটা ভালো ইম্পর্টেন্ট অঙ্ক। আজকে এই অবধি থাকলো, বাকি অঙ্কগুলো পরের ক্লাসে আমরা কমপ্লিট শেষ করব, ঠিক আছে? তোমরা আমার চ্যানেলটা লাইক শেয়ার করবে তোমার বন্ধুদের কাছে, আর একটুখানি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? সাবস্ক্রাইবটা একটুখানি করে দিয়ে এই বেল মতন একটা থাকে দেখবে একটা ঘন্টি, এই ঘন্টিটা এরকম টাচ করে দেবা, দেখবে এরকম দেখাবে, তার মানে কি তোমার নোটিফিকেশন চলে আসবে, আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা পার্ট সেটা হচ্ছে কমেন্ট। দেখো কমেন্ট হচ্ছে এমন একটা পার্ট, যে পার্টে তোমাকে কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে তুমি কোন জায়গায় বুঝতে পারছো না, ঠিক আছে? তোমাদের অসুবিধাটা কোন জায়গায়, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করো। প্রথমে বলেছি, এখনো বলছি, আবার বলছি, তোমার ভালো লাগে মন্দ লাগে যাই লাগুক না কেন, তোমার মতামত, আমার ভিডিও যদি কেউ শেষ পর্যন্ত একটা ভিডিও দেখে থাকো, তাহলে ভিডিওর শেষে অবশ্যই অবশ্যই প্লিজ কমেন্ট করো। আজকের ভিডিও এই অবধি থাকলো, আগামী দিনে পরবর্তী ক্লাসে আমরা এই পুরো কোর্সে দেখি 1.2 এর বাকি অঙ্কগুলো শেষ করব, করে নতুন চ্যাপ্টারে যাব।